হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি প্রীতি, আর আমার চ্যানেল রেসিপি 24-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো মাছের তেলের চচ্চড়ি। সেজন্য আমার কি কি উপকরণ লাগছে, এখানে আমার কাতলা মাছের তেল রয়েছে, এখানে বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে কিছুটা আলু কুচো নিয়েছি, এখানে আমার চারটে মতো পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা লাগবে। এবারে দেখো, আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখানে আমি কালো জিরা ফোড়ন দেবো। এখানে আমি খানিকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেখো তোমরা সবাই, আমার তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে এবারে আমি মাছের তেলগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই আমি মাছের তেল দিয়ে দিই। দেখো এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে আমি সব পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢাকনা দিয়ে পেঁয়াজটা ভেজে ভেজে নেব। দেখো পেঁয়াজটাকে আমি একটুখানি হালকা হালকা ভেজে নিয়েছি। এখানে এবারে আমি আলু কুচোটা দিয়ে দেবো। খানিকটা এখানে আমি আলু কুচো দিয়ে দেবো। এইবারে আমি যে বেগুনগুলো রেখেছি সেই বেগুনগুলো সব দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নেব। দেখো তোমরা সবাই, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা গ্রেট করে নিয়েছি, সবটা দিয়ে দেবো। এবারে এটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে দিব। তোমরা চাইলে এখানে রসুন দিতে পারো, আমি রসুন দিলাম না। দেখো আমি ঢাকনাটা খুলে এবারে আমি এটা নাড়িয়ে দেবো। আমার পুরো মাছের তেলের চচ্চড়ি পুরো রেডি। এবারে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে আমি একটু রান্না হতে আর একটু দেবো। দেখো আমার পুরো মাছের তেলের চচ্চড়ি। এবার এখানে আমি লাস্টে ধনেপাতা কুচো দিয়ে দিলাম, আর এখানে একটু সামান্য মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবারে এটা আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার মাছের তেলের চচ্চড়ি রেডি। এবারে আমি নামিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছের তেলে চচ্চড়ি রেডি টু সার্ভ। তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।